তখন মূসা আলাইহিস সালাম এই জিলকদ মাসের 1 তারিখ থেকে রোজা পালন করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর যখন হুই আসলেন, আল্লাহর হুকুম যখন আসলেন, তখন তিনি 1 তারিখ থেকে, এই জিলকদ মাসের 1 তারিখ থেকে রোজা পালন করা শুরু করে দিয়েছেন। রাখতে 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 তিনি 30টি পর্যন্ত কি করেছেন? রোজা পালন করেছেন। আর মাঝখানে আরো আল্লাহর হুকুম আসে নাই। তো বুলক্রমে তিনি গাছ থেকে একটা ডিল ভেঙে তিনি মিসওয়াক করে ফেলেছেন। কিতাব আসছেন, তিনি মিসওয়াক করে ফেলেছেন। আল্লাহ আবার হুকুম জারি করলেন, মুসা তুমি আমার হুকুম ছাড়া তোমার মুখের মধ্যে একটা মিসওয়াক দিয়ে তুমি মুখের দুর্গন্ধটা তুমি দূর করে দিলা। তুমি জানো না তোমার মুখের দুর্গন্ধটা আমার নিকট মেশক আম্বরের চাইতে সুগন্ধি বেশি। সুবহানাল্লাহ। তোমার নিকট মুখের দুর্গন্ধ। তখন ইফতার করে নাই, ইফতারের নিয়ম ছিল না মুসা আলাইহিস সালাম থেকে, লাগাতার রোজা রাখতেন তিনি। আল্লাহর পক্ষ থেকে তার কাছে হাত আসতেন, মুসা তুমি কি জানো না তুমি রোজা রাখার কারণে, তোমার মুখ লাড়াচাড়া না করার কারণে তোমার মুখের দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। আমি আল্লাহ দেখতেছি। তুমি একটা ডিল ভেঙে মুখের মধ্যে দিয়ে তুমি যে দুর্গন্ধ দূর করে দিলা। মুসা তুমি জানো না তোমার দুর্গন্ধ আমার নিকট মেশক আম্বরের চাইতে খুশবু বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে মুসা তোমাকে আমি এই জিলকদ মাসের মধ্যে তোমাকে হুকুম দিয়েছিলাম, যাতে তুমি আমার হুকুম পালন করো। وواعدنا موسى 30 ليلة وأتممنا ب10 فتم ميقات। আল্লাহ বলেন 30 লাইলাতান, 30 দিন পর্যন্ত তুমি যে আরে তুমি রোজা পালন করেছো, 30 দিন পর্যন্ত তুমি ছিলা। আমি তোমাকে ওয়াদা দিয়েছিলাম তোমাকে একটা হুকুম দেব, তোমার কাছে একটি কিতাব প্রেরণ করব। তুমি যখন আমার হুকুমটা তুমি ভেঙে ফেললা, মুসা তোমাকে আবার হুকুম দিলাম, মিকাতু রাব্বি 40 লাইলা। তোমাকে আবার হুকুম দিলাম তুমি আরো 10 দিন বৃদ্ধি করো। 30 দিনের সাথে আরো 10 দিন বৃদ্ধি করো। তার মানে জিলকদ মাস পুরা চলে যাবে, জিলহজ মাস 10 দিন হবে। তার মানে কুরবানের দিন, যেদিন আমরা কুরবান করব ওই দিন পর্যন্ত তুমি কি করবা? রোজা পালন করবা। মুসা আলাইহিস সালামকে যখন এই হুকুম করেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য পুরা লাগাতার 40 দিন পর্যন্ত রোজা পালন করেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি আমাকে কেন আরো 10 দিন বৃদ্ধি করালে? আল্লাহ উত্তর দিলেন, মুসা তুমি কি জানো না তোমার দুর্গন্ধ, মুখের দুর্গন্ধ চলে গেছে, আমার পছন্দনীয় বিষয় চলে গেছে তোমার কাছ থেকে। আবার যখন তুমি 10 দিন পর্যন্ত তুমি অনাহারে থাকবে, মুখের দুর্গন্ধ আবার সৃষ্টি হবে, তখন আমার তোমার মুখের দুর্গন্ধটা আমি মেশক আম্বরের মতো করব, তোমার মুখ থেকে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কোরআন শরীফের মধ্যে, আল্লাহ যখন কোরআন আয়াত নাযিল করেছেন, আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার রাসূল, মুসা আলাইহিস সালাম মুসা ইনি লাগাতার প্রায় 40 পর্যন্ত রোজা পালন করেছে। পালন করতে করতে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আপনার উপর একটা ওয়াজিব করে দিলাম, ফরজ করে দিলাম। ওইটা হচ্ছে সেই চিহ্ন, যে চিহ্ন মুসা আলাইহিস সালাম রোজা ভঙ্গন করেছেন জিলহজ মাসের 10 তারিখ। এই চিহ্নটা বজায় রাখার জন্য আপনার উপর কুরবানকে ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। আপনার উপর কুরবানকে কি করে দিলাম? ওয়াজিব করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার হুকুম নাযিল করলেন, হে মুসা তুমি প্রায় 40 দিন পর্যন্ত রোজা পালন করে আমাকে তুমি খুশি করার জন্য করেছো, আমাকে পাওয়ার জন্য তুমি করেছো। তোমার সমস্ত কিছু বন্ধ রেখে তুর পাহাড়ে চলে যাও।
তুমি চলে যাও, ওইখানে তুমি এতাকাফ, ওখানে তুমি এতাকাফ থাকো। আর তিনি 40 দিন পর্যন্ত সেখানে ছিলেন। আল্লাহ পাক তাকে তা কোরআন শরীফের মতো আল্লাহ একটি কিতাব নাযিল করলেন, ওই কিতাবের নাম হচ্ছে তাওরাত কিতাব। সুবহানাল্লাহ। কত সাধনার বিনিময়ে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে কি কিতাব দান করেছেন? তাওরাত কিতাব।